অধিকাংশ মানুষই জানে না ডিম দিয়েও আচার হয়। আপনি যদি কখনো ডিমের আচার না খেয়ে থাকেন তাহলে আপনি অনেক মজার একটা খাবার মিস করছেন। সস্তায় বস্তা ভরে হাতের কাছে থাকা শুধু কয়েকটি উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি এই ডিমের আচার একবার বানিয়ে খেলে আপনি এটার স্বাদের প্রেমে পড়তে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ডিমের আচার বানানোর জন্য প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার পানিতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ভিনেগার। এবার এই ভিনেগার পানিতে একটি বলক তুলে নিব। আপনাদের হাতের কাছে ভিনেগারটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে লবণও ব্যবহার করতে পারবেন। পানিতে বলক চলে আসলে এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব 6টি ডিম। এখন ঘড়িতে টাইমার লাগিয়ে ঠিক 5 মিনিট আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করেছি, তাই আমার সময়টা একটু কম লেগেছে। আপনারা যদি ফ্রিজ থেকে বের করে ডিম সিদ্ধ করেন তাহলে আপনাদের 6 মিনিট সময় লাগবে। আমি আজকে ডিমের আচারে ডিমের কুসুমগুলোকে সফট রাখবো, তাই আমি 5 মিনিট সিদ্ধ করেছি। আপনারা যদি হার্ড বয়েল এগ পছন্দ করেন তাহলে আপনারা 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেবেন। কিন্তু এই আচারটা খাওয়ার সময় নরম ডিমের কুসুমটাই বেশি ভালো লাগে। ভিনেগার পানিতে ডিম সিদ্ধ করলে ডিমের সাদা অংশটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই ডিমের কুসুমটাকে নরম রাখতে সাহায্য করে। ঠিক 5 মিনিট পর আমি চুলা থেকে ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে ডিমগুলোকে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব। এতে করে ডিমের কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর ডিমগুলো ওভারকুক হতে পারবে না। এবার আমি ডিমগুলোকে এই ঠান্ডা পানিতেই রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ডিমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে খোসা ছাড়ালে ডিমের খোসাগুলো খুব সহজে আর সুন্দরভাবে খুলে আসবে। এই সময় ডিমের আচারের কিছু প্রিপারেশন করে নিই। আমি 1/4 কাপ পেঁয়াজ একদম ফাইন কুচি করে নিয়েছি। সেই সাথে কুচি করে নিলাম 2 টেবিল চামচ রসুন। দেখতেই পারছেন পেঁয়াজ রসুনগুলোকে আমি নাইফের সাহায্যে একদম ফাইনলি চপড করে নিয়েছি। আমি 3টি লাল শুকনো মরিচের দানা ভিতর থেকে বের করে নিয়েছি। এবার আমি এই মরিচগুলোকে হালকা বাঁকা করে কেটে নিচ্ছি। ডিমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিম সিদ্ধ করতে কম বেশি সবাই পারেন, তাও একটা ছোট্ট টিপস দিয়ে দেই। ডিম সিদ্ধ করার আগে পানিটাকে ফুটিয়ে নেবেন, তারপর ডিম অ্যাড করবেন। এতে করে পরবর্তীতে ডিমের স্কিনগুলোকে পিল করতে খুব সুবিধা হবে, ডিমগুলো নষ্ট হয়ে যাবে না। দেখতেই পারছেন মাশাআল্লাহ ডিমগুলো কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়েছে, একটি ডিমও নষ্ট হয়ে যায়নি। এবার আচারটাকে তৈরি করার পালা। একটি বাটিতে দিয়ে দিলাম 10 টেবিল চামচ লাইট সোয়া সস আর 5 টেবিল চামচ হানি। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ পাতা কুচি, একটা নাগা বোম্বাই মরিচ কুচি, আগে থেকে কেটে রাখা শুকনো মরিচ কুচি আর 2 টেবিল চামচ ভাজা তিল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই আচারটা তৈরিতে কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ সোয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। এই আচারটা তৈরি করাতে মধু ব্যবহার করাই ভালো, তারপরও হাতের কাছে যদি মধুটা না পান তাহলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটাকেও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আচারটাকে তৈরি করার জন্য আমি এমন একটা ফুড গ্রেড জার নিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা ডিমগুলো জারে দিয়ে দিলাম। ডিমের উপর ঢেলে দিলাম তৈরি করে রাখা মশলা। এবার এই জারেই আমি আচারটাকে তৈরি হতে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো। এই সময়ে ডিমগুলো মশলাতে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে মশলা তৈরি করেছি যাতে ডিমগুলো এমন সম্পূর্ণ মশলার ভিতর ডুবে থাকে। আপনারা এতটুকু মশলা তৈরি করে এখানে 8টার মতো ডিমের আচারও তৈরি করতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ডিমগুলো মশলার ভিতরে খুব ভালোভাবে ডুবে থাকে। এটাকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই, রুম তাপমাত্রায় 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিলেই হবে। 7-8 ঘন্টা পর ফিরে এলাম। তৈরি হয়ে গিয়েছে মজাদার ডিমের আচার। দেখতেই পারছেন ডিমের রং কেমন পরিবর্তন হয়ে এসেছে। ডিমের কালার দেখেই বোঝা যাচ্ছে ডিমগুলো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। আপনাদের মনে হতে পারে ডিমগুলো তো কেচে দেওয়া হয়নি, তার মানে ডিমগুলোর ভিতরে হয়তো ফ্লেভার ঢুকেনি। ট্রাস্ট মি, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন ডিমগুলো কত সুন্দরভাবে ফ্লেভার্ড হয়েছে। এটা খুবই জনপ্রিয় কোরিয়ান অ্যান্ড জাপানিজ খাবার। ইংরেজিতে এটি ম্যারিনেটেড এগস বা পিকলড এগস নামে পরিচিত, আর কোরিয়াতে এটা ময়াক এগস নামে পরিচিত। এত মজাদার একটি খাবার এত বছর আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষই এই খাবারটা সম্পর্কে এখনো জানে না বা বানিয়ে খায়নি। তাই আমার মনে হলো এই মজাদার খাবারটার সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। এই ডিমের আচারের ডিমগুলো খেতে এতটা বেশি ফ্লেভারফুল যে আপনারা এমনিতেই খেয়ে নিতে পারবেন।
এবার আমি একটি ডিম কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ভিতরের কুসুমটা কতটা বেশি সফট অ্যান্ড রানি আছে আর কতটা বেশি ইয়ামি লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ডিমের আচারটা একদিন বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। কোনোদিন খেতে ইচ্ছা না করলে বা মুখে রুচি না থাকলে ফ্রিজ থেকে জাস্ট আচারটা বের করবেন আর 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে নেবেন। তাছাড়া যারা বাসায় নুডলস বা রামেন খেতে পছন্দ করেন তারা এই ম্যারিনেটেড এগসগুলো সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। আমার আজকের এই ডিমের আচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।